আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজ থেকে এসেছিলেন, সেই দিন মেরাজ থেকে আসার পর উনি রাস্তার মধ্যে সুবহ সাদিকের সময় একজন বুড়ি মহিলা খুব কাঁদিতেছে রাস্তার মধ্যে। উনি বললেন, মা কেন তুমি কাঁদিতেছ? তখন এই বুড়ি মহিলা বলল, আমি এই জন্য কাঁদিতেছি, আমি অসুবিধার কারণে আমার সময় অনেক সময় চলে গিয়েছে। আমি এক ইহুদির বাড়ির কাজ করি, কিন্তু আমার অনেক সময় লেট হয়ে গেছে। এখন আমি কি করি তার জন্য আমি কাঁদিতেছি। কত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদিও না, চলো মা, আমাকে নিয়ে চলো, আমি তোমাকে নিয়ে যাব, আর আমি বুঝিয়ে বলবো, চলো। তখন ইহুদি মালিকের ঘরে গেলেন, গিয়া বললেন যে এই মহিলা বিশেষ অসুবিধার কারণে লেট হয়ে গেছে তার, এবং সে অসুস্থ, বিমার, সে আজ কাজ করতে পারবে না। তার বদলি যা কিছু কাজ হবে প্রত্যেক কাজ আমি করে দিব, বলুন কাজ কি করতে হবে। তখন এহুদি মালিক বলল, আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলে, হ্যাঁ আমি তো মোহাম্মদ, তুমি জানলে কি করে? বলে, আপনি কি এই গত রাত্রে মেরাজে গিয়েছিলেন? হ্যাঁ আমি তো মেরাজে গিয়েছিলাম, তুমি জানলে কি করে? বলে, আমাদের যে কিতাব, সেই কিতাবের, তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে যে আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে থেকে ঘুরিয়ে আসিয়া একজন মহিলা, একজন ইহুদির বাড়িতে কাজ করেন বলে একজন মহিলাকে নিয়ে ইহুদির বাড়িতে যাবে এবং কাজ করে দেওয়ার কথা বলবে, এই আমাদের কিতাবের মধ্যে আছে। উনি হবে আখেরি নবী। তাই আপনি আখেরি নবী আমার বিশ্বাস আছে, এই জন্য আমি আপনার কাছে আমি কলিমা পড়বো, আপনি আমার ইমান আমাদেরকে পড়িয়ে দিন। তখন সঙ্গে সঙ্গে এহুদি এই বাড়িটি কলিমা নসিব করে নিল, কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। তার দেখেন এই মেরাজের মধ্যে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। এই মেরাজে যাওয়া অবস্থা, যে মেরাজ থেকে যে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে মেরাজে নিয়ে উঠাইয়াছেন। উঠাইতে উঠাইতে মেহরাজ জিব্রাইল বন্ধ, তাদের রফরফ নামে একটি আল্লাহ তাআলা রফরফটি উঠাইছেন, এরপরে রফরফ বন্ধ। তারপরে আল্লাহ তাআলা নিজের নিজের পায়ে নিয়ে ওনাকে নিয়ে উঠাইছেন। কিন্তু দেখেন সেই জায়গা চপ্পল, তার মধ্যে পায়ের জুতা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাধারা করতেছেন, মুসা আলাইহিস সালামের জুতা তুর পাহাড়ে, জুতা রাখিয়া তুর পাহাড়ে উঠতে হয়েছে, আর আমি তো আল্লাহর আরশের মধ্যে যাইতেছি, আমার জুতাটা নষ্ট, জুতাটা খুলিয়ে যাব। এই চিন্তাধারা করতে আল্লাহ বললেন, হে আমার দোস্ত, তুমি জুতা খুলবা না, তুমি তোমার জুতা নিয়ে আসো, তোমার জুতা নিয়ে আমার কাছে আসো। আল্লাহ তালার কাছে গিয়ে পৌঁছিলেন। পৌঁছার পরে আল্লাহ তালার লগে কথোপকথন শুরু হইল। আল্লাহ তালা বললেন, হে আমার দোস্ত, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমাকে কি হাদিয়া নিয়ে এসেছো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মৌখিক এবাদত, আমার শরীরের এবাদত, আমার মালের এবাদত, যা কিছু সব আপনার জন্য, আপনার লগে আমি হাদিয়া দিলাম, সব কিছু আপনার জন্য হাদিয়া করলাম। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর রহমত বর্ষিত হোক হে নবী, আপনার উপর বরকত রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এরপরে বললেন, শুধু আমার উপরে হইলে হবে না, শুধু আমার হইলে হবে না, আমার উম্মতের জন্য হইতে হবে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং আপনার নেক বান্দা এবং বান্দি সকলের প্রতি শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। সেই কথা দিলেন আল্লাহ তাআলা। সেই কথা শেষ হইতে না হইতে সারা ফেরেশতা সাক্ষী দিলা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আবার সাক্ষী দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূলের বাদে ফেরেশতা আমার পরিচয়।
এইরকম অনেক কথোপকথন হইল, যে কথোপকথনের মধ্যে কোনো মানুষ এইটা জানে না, শুধু আল্লাহ আল্লাহ রসুল জানেন। যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, আলিফ লাম রা, এগুলার অর্থ কেউ জানে না, একমাত্র আল্লাহ আল্লাহ রসুল জানেন। এইভাবে অনেক কথোপকথন হইল। তারপরে কথোপকথন হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন নাম আমার উম্মতের জন্য আপনি আদিয়া দেন। কি দিবেন? তখন আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে 50 ওয়াক্ত, আমরা উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। তারা নামাজের আমার প্রতি আমার সাথে সাক্ষাৎ করবি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি খুশি হলেন। খুশি হয়ে তখন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলতে ফিরিয়ে আসতে আরম্ভ করলেন। রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালামকে পেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি নিয়ে এসেছেন? আপনার উম্মতের জন্য বলে আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, যে আমার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজের মারফত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহকে পেয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন না, তারা পারবে না, আপনার উম্মতে পারবে না, আপনার উম্মতে পারবে না। এক ওয়াক্ত নামাজও পারছে না, এক সময় পারছে না। কোনো উম্মতের সপ্তাহ নামাজ ছিল, কোনো উম্মতের রোজ এক ওয়াক্ত নামাজ ছিল, কোনো উম্মতের মাসের মধ্যে নামাজ ছিল, তারা ওটাও পারছে না। আপনার উম্মতে এতটুকু নামাজ পারবে না, আপনি কমিয়ে আনেন। এইভাবে নবীজিকে ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পর নবীজি আবার আসলেন, আবার বললেন কয়ত কমছে, বলে 5 ওয়াক্ত কমেছে, বলে আবার ঘুরিয়ে দিলেন, আবার আসলেন, আবার ঘুরিয়ে দিলেন। ওইভাবে করতে করতে 9 বার ঘুরানির পর বললেন, এখন কয় ওয়াক্ত রয়েছে? বলে 45 ওয়াক্ত কমে গেল, এখন 5 ওয়াক্ত রয়েছে, বলে পারবে না, আবার যাও। আল্লাহ রসুল বললেন, এবারে আমি যাইব না, এবার যদি যাই আরো 5 ওয়াক্ত গেলে নির্জির হয়ে যাব, আমি আর যাইতে পারবো না এবং আমার শরম লাগতেছে, আমি আর যাব না। তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার পিয়ারা দোস্ত, আপনার 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 উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 10 গুণ বাড়িয়ে আমি 50 ওয়াক্ত মানে দিব, নামাজ 50 সব দান করে দিব। তাদেরকে তাদেরকে 5 ওয়াক্ত যারা পরিপূর্ণভাবে আদায় করবে, তারা পাবে 50 ওয়াক্তের সব পাবে। সেই খুশি খুশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরিয়ে আইতে রাস্তাত মহিলারা পাইলেন, যেটা আগে বর্ণনা করেছি। মহিলারা পাইয়া নিয়ে ইহুদি মুসলমান হয়ে গেল। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ঘরের দরজা খোঁড়া লড়তেছে, তার বিছনা গরম, তার সব কিছু নরম, বোঝা গেছে যে সামান্য সময় আগে নবীজি উঠেছে, বিছনা এখনো গরম রইল, কিন্তু লক্ষ লক্ষ বছরের ভিতরে চলে গেল। এই দুনিয়ার থেকেও ভিন্ন জগতে লক্ষ লক্ষ বছর চলে গেল। এত বছর চলে গেল, এত কিছু করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত আল্লাহ দেখাইলো, জান্নাতের এইরকম দরজা, অমুকের জান্নাত এইটা, অমুকের জান্নাত এইটা, অমুকের জান্নাত এইটা, প্লেটের মধ্যে অমুকের জান্নাত এইটা, এইটা আবু বকরের জান্নাত, এইটা উমরের জান্নাত, এইটা উমরের জান্নাত। ওইভাবে জান্নাত দেখতে দেখতে জাহান্নামও দেখানো হলো। জাহান্নামের মধ্যে এক ঘরে কি ফিরিস্তা বলতে একজন সাঁতার কাটতেছে, এক ঘুরো, আর ফিরিস্তায় মাথার মধ্যে পাথর মারি, তারপরে মাথা উড়িয়া যায়, আবার মাথা জয়েন্ট হয়, আবার মেরে দিল যায়। এইরকম আজাব হইতেছে। আরেক ঘরের আজাব হইতেছে, এক ঘরের আজাব এইরকম হইতেছে, আরেক ঘরের আজাব রক্তর মধ্যে আবুডু খাইতেছে, আরেক ঘরের আজাব বিবাহ এরকম হইতেছে, আগুনের মধ্যে খেলতেছে। এরকম আজাব আর আজাব, এইরকম তো আজাব মত। অনেক করে কেউ কোনো মহিলার আজাব হইতেছে স্বামীর অবাধ্য হওয়ার কারণে, কোনো মহিলার আজাব হইতেছে বেপর্দা করার কারণে, কোনো মানুষের আজাব হইতেছে সুদ খাওয়ার কারণে, কোনো মানুষের আজাব হইতেছে ঘুষ খাওয়ার কারণে, কোনো মানুষের আজাব হইতেছে তহমত দেওয়ার কারণে, কোনো মানুষের আজাব জাহান্নাম হইতেছে গীবত করার কারণে, কোনো মানুষের আজাব হইতেছে মানুষের হক দাবাইয়া খাইবার কারণে। ওইভাবে আজাব দেখিয়া, জাহান্নাম জান্নাত দেখিয়া যখন বাড়িতে আইলেন, আসার পরে দেখলেন বিছনা গরম। এই সামান্যের ভিতরে যেটুকু হইল কিলা, সেই কথা যখন সকালে শুনলেন, তখন
আবু জেহেল বলল, হ্যাঁ আমরা তো পাগল বলতাম। দৌড়িয়ে গিয়া সিদ্দিক আকবরের কাছে গেল, গিয়া বলল, এ সিদ্দিক আকবর, তুমি, আমরা তো তোমার পাগল বলতাম মানুষের, এখন তুমিও পাগল বলবে? কিভাবে মানুষে এত কোটি কোটি মাইল উপরে গিয়া চলিয়া গিয়া আইলো, সামান্য মুহূর্তের ভিতরে কিলা করলো, কিলা এই কাবার থেকে বৈতুল মুকদ্দাসে গেল, আর বৈতুল মুকদ্দাস থেকে আবার তত ফাড়ি দিয়া, সাত আসমান ফাড়ি দিয়া, আর ফাড়ি দিয়া আল্লাহ সে সাক্ষাৎ করিয়া আইলো কিলা। দিকে আকবরে বললেন, কে সেই মানুষটি বলো? বলে, তোমার দোস্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সিদ্দিক আকবরে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা সত্য, সেইটা সত্য, আমি এটা বিশ্বাস করি। তখন আর পারল না আবু জেলে, তখন আবু বকর সিদ্দিক দৌড়িয়ে আবু জেলের কাছে মুআনাকা করলেন আর বললেন, আবু জেলে আমাকে বলেছে আপনি যেন মেরাজের মধ্যে গিয়েছিলেন, আমি এটা বিশ্বাস করি। সেই কথা যদিও কোরআন হাদিসের মধ্যে নাই, একজন মানুষের কানের মধ্যে আওয়াজ আসলো, সে বিশ্বাস করলো না। বিশ্বাস না করে সে বিশ্বাস করল না, সে একটা মাছ মারিয়ে তার পরিবারের কাছে দিল, পরিবারকে দিয়ে বলল, সেই মাছটা তুমি বানাও, আমি গোসল করে নিয়ে আসি। তখন নদীতে গিয়ে গোসলের মধ্যে গিয়ে লাগলো, কাপড় পাড়ে রাখলো, গোসলে নামলো, গোসলে বুট দিল, বুট দেওয়ার বাদে সে সঙ্গে সঙ্গে গিয়ে আরেক দেশের মধ্যে গিয়ে পৌঁছে গেল। সেই দেশে গিয়ে পৌঁছে সে মহিলা হয়ে গেল। মহিলা হয়ে সেই যেখানে তা সে একজন রাজকন্যা হয়ে গেল। তখন একজন রাজার সাথে তার শাদী হলো। শাদী হওয়ার পরে 25টা বছর রইল, অনেক ছেলে মেয়ে পাইল। তারপরে 25টা বছর থাকার পরে সেখান থেকে আরেকদিন গোসলের মধ্যে গেল, আর সেই গোসল থেকে উঠলো যখন, তখন সেই পাড়ের মধ্যে আসলো, আসে দেখে তার লুঙ্গি রয়েছে, তার লুঙ্গি কাপড় লাগাইছে। তারপরে ঘরের মধ্যে গিয়ে দেখে তার বিবি মাছ বানাইতেছে। তখন তার বিশ্বাস হয়ে গেল এই সামান্য সময়ের ভিতরে সে অত বছর তার কীরকম কাটলো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস গেছেন, বাইতুল মুকদ্দাস থেকে আসমান হইয়া সিদরাতুল মুনতাহা হইয়া একদম আরশে মহল্লার মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, এটা সত্য, সে মানে নিল। দেখেন, আল্লাহ চাইলে মুহূর্তের লাগে সব কিছু করাইতে পারেন। সেকেন্ডের গতি, যদি কারেন্টের গতি যদি 1 সেকেন্ডে লক্ষ মাইল যেতে পারে, মানুষের বানাইলে কারেন্ট যদি 1 লক্ষ মাইল যেতে পারে, আর আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আজকে পৃথিবীর সমস্ত জিনিস আইতেছে। আর এই হবিব রে আল্লাহ তালা চাইতে নিতেছেন। আল্লাহ নিছেন কত কোটি কোটি সেকেন্ডে যাইতে পারবে, রফ কত কোটি কোটি যাইতে পারবে। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নেবাইছেন। এর মধ্যে আমরা ঘুমের ঘরের মধ্যে তো আমরা কয়েকশো বছরও যাইতাম পারি ঘুমের মধ্যে, কিন্তু আল্লাহ তালা এই ঘুমের হালতে যদি 6 বছর লাগাইতে পারে, কত বছর যাইতে পারে, কত দেখাইতে পারেন। আল্লাহ তালাই আমাদেরকে এটা বোঝার জন্য আমাদের এই ঘুমের মধ্যে খাবের মধ্যে দেখায় না আল্লাহ তালা। আর উনি তো সহজ হইলে আল্লাহ নেবাইছেন, আসমানে উঠাইছেন, আল্লাহ আরশে নেবাইছেন। আল্লাহ আমাদের জন্য মেরাজে নবীজিকে নামাইছেন নামাজ আমাদেরকে দেওয়ার জন্য। এই নামাজের মধ্যে আমরা রুকু যদি আল্লাহরে দেই, সিজদা যদি আল্লাহরে দেই, রুকুর মধ্যে গিয়ে আল্লাহকে যেন আমরা রুকু দেই, সিজদার মধ্যে যেন আমরা আল্লাহকে সিজদা দেই। আল্লাহ রসুল আল্লাহ তালা যে কথাবার্তা হয়েছিল, আরশের মধ্যে কথাবার্তা হয়েছিল, আল্লাহর কথাবার্তা হইয়া যে আল্লাহ তালা যে নামাজ দিয়েছে, সেই নামাজ আমরা পড়তেছি, ওটা আমরা দিল লইয়া আমরা আল্লাহর সামনে যেন নামাজ পড়ি, আল্লাহকে যেন আমরা রুকু দেই, আল্লাহকে যেন আমরা সিজদা দেই। আমরা গাফলতের সময় যেন নামাজ না পড়ি, আল্লাহর ধ্যানের সহিত যেন নামাজ পড়ি। আল্লাহর ধ্যানে নামাজ পড়লে এই নামাজের বদলা আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন। এই নামাজের বদলা আল্লাহ তালার মাহবুব হব, এই নামাজের বদলা আল্লাহর পিয়ারা বান্দা হব। আর গাফলতের নামাজ আল্লাহ তো কবুল করেন না, গাফলতের নামাজ ফিরিস্তা গ্রহণ করেন না, ফিরিস্তা মানুষের মুখে গুটাইয়া ইট্টা মারি দিয়ে চলে যান। এই জন্য আল্লাহর ধ্যানে যেন আমরা নামাজ পড়ি, সহিশুদ্ধভাবে যাই ঠিক করি, বাতিন ঠিক করি, আর বাতিনের মধ্যে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ানো, তবে আল্লাহ আমাকে দেখতেছেন সেইটা ভাবে নামাজ পড়তে হবে।
আল্লাহু আকবার বলার থেকে সালাম ফিরানি পর্যন্ত দিল কোনো সময় যেন বাইরে না যায়, সেই বাইরে না যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করে করে আল্লাহর সামনে রাখতে হবে, এই দিলকে রাখিয়া পড়তে হবে, সমস্ত পড়া অর্থ সব বুঝিয়া পড়তে হবে, তখন আল্লাহর ধ্যান নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর ধ্যানে যেন এই মেরাজ থেকে যে নবী যে তোহফা নিয়ে আমাদের জন্য এসেছেন এই নামাজ, সেই নামাজ যেন আল্লাহর ধ্যানে আমরা পড়তে থাকি, আল্লাহর জন্য যেন আমরা পড়ে থাকি, পড়বার জন্য যেন চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করে।